বাংলাদেশের মানুষ তো আওয়ামী লীগ বিএনপি না, বাংলাদেশের মানুষ একবার আওয়ামী লীগকে আনছে, একবার বিএনপি, যেহেতু তৃতীয় শক্তি নাই। আমরা সুযোগ ছিল আমাদের তৃতীয় শক্তি হওয়ার, সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারিনি। এটা আমাদের নেতৃত্বের ব্যর্থতা। এই জামাতের লোকগুলাকে যে শেখ হাসিনা জোর করে ফাঁসি দিয়েছে, এইগুলো কিন্তু এখন বেরোবে। কাদের মোল্লা বলেছিল যে আমি তো তখন জামাতি করি না, মতিউর রহমানের সাথে আমি তখন ভাষাটি ন্যাপ করি। তারা তো মতিউর রহমানকে সাক্ষী মানেনি ওই সময়। কাদের মোল্লার প্রথম হলো যাবজ্জীবন, তারপর উনারা একটা মঞ্চ তৈরি করে, গণজাগরণ মঞ্চ তৈরি করে, উনারাই জনতা, উনারাই বাদী বিবাদী, উনারাই কোর্ট কাছারি করে এদেরকে ফাঁসি দেওয়া হলো। জিএম সাহেব, আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা মনে করি, এই জিনিসটা ওনার ভুল হয়েছে, এই বক্তব্যটাই ওনার ভুল হয়েছে। তার কারণ ভারত ওনাকে নির্বাচনে যেতে বলেছে, উনি তো ভুল করে না, উনি সত্যটা ওনার বের হয়ে গেছে মুখ দিয়ে। না, সত্য ব্যাপার না, ব্যাপার যে ভারতের সাথে কি আলোচনা হয়েছে এটা বলে দেওয়া উচিত ছিল, এটা উনি বলে দেওয়া উচিত ছিল। কারণ টোটালি আমরা যতটুকু জানি, ভারত বলেছে তোমাদের নির্বাচনে যেতে হবে, নির্বাচন হয়ে যাবে, তোমরা না গেলে তোমার অপোজিশন যেটা অপোজিশন তাকে দিয়ে নির্বাচন করাবো। তো তুমি যেহেতু ভালো কথা বলো, জনগণের কথা পক্ষে কথা বলো, অন্তপক্ষে বিরোধী দল এমন একটা হওয়া দরকার যে কিছু কথা বলতে পারে। ভারতের এই জিনিসটা ছিল যে একটা ভালো কথা বলতে পারে এমন। মিলন ভাই একটা কোশ্চেন ছিল আপনার কাছে। সরকারের একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনি বলছেন যে জিএম কাদের তখন যেটা বলেছিল এটা ভুল, উনার বলে দেওয়া উচিত ছিল। এই কথাটা আপনি এত বছর পরে এখানে এসে বলতেছেন। উনি যখন এটা বলেছিলেন তখন আপনাদের ভিতর থেকে প্রেসিডিয়াম সদস্যকে বলতেই পারতেন যে জিএম কাদের যে ডিসিশনটা হয়েছে এটা ভুল, উনার ওখানে বলে দেওয়া উচিত ছিল। ওটা কিন্তু তখন বলেননি। ওই সিচুয়েশনের যে ফায়দাটা ওইটা কিন্তু আপনার দল 100% নিয়েছে। এখন তো এটা বললে এটার কোনো ফায়দা নাই তো। না, আমরা ফায়দা নিলাম কোথায়? আমরা তো আরো জনগণের কাছে কালপিট হলাম। উনি যখন সাংবাদিকদেরকে বলেছে যে আর বলবো না ভারতের সাথে কি আলোচনা, যে তাতে করে তো জনগণের বিরূপ সমালোচনার মুখোমুখি হয়েছি, জনগণের কাছে আমরা কালপিট হয়েছি। আমরা তো এটার অ্যান্সার হচ্ছে যদি সত্য কথাটা এটা বলে দিতেন তাহলে আপনাদের সবাই যে মনে করে আপনারা ইন্ডিয়া থেকে কন্ট্রোল হন, তখন আপনাদেরকে যারা কন্ট্রোল করে তারা তখন রাগ হতেন। আপনারা তাকে না রাগ করে জনগণকে বোকা বানানোর ডিসিশনটা নিয়েছিলেন। সেটা আমাদের ভুল, অবশ্যই আমাদের ভুল আছে বলে তো আমরা পিছাইছি। এবং আজকে আপনি বলছেন যে এতদিন পর্যন্ত জাতীয় পার্টি কেউ কখনোই বলেনি। বাংলাদেশের মানুষ তো আওয়ামী লীগ বিএনপি না, বাংলাদেশের মানুষ একবার আওয়ামী লীগকে আনছে, একবার বিএনপি, যেহেতু তৃতীয় শক্তি নাই। আমরা সুযোগ ছিল আমাদের তৃতীয় শক্তি হওয়ার, সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারিনি। এটা আমাদের নেতৃত্বের ব্যর্থতা। আমরা সাহস করে আগে বাড়া দরকার ছিল। 2014 সালে এরশাদ সাহেব চেষ্টা করেছিলেন কিন্তু শেষ করতে পারেননি। এটা হলো আমাদের নেতৃত্বের ব্যর্থতা যে আমরা ওই সুযোগ কাজে লাগাতে পারিনি। আর জামাতে ইসলামের মধ্যে একটা সুযোগ ছিল, জামাতে ইসলামও দেখা গেছে আওয়ামী লীগের দমন পীড়ন বিভিন্ন নির্যাতনের কারণে জামাতে ইসলামও পিছিয়ে গেছে। আর নাহলে কিন্তু জামাতে ইসলামও তৃতীয় শক্তি হিসাবে বাংলাদেশের সামনের দিকে আসতো। কিন্তু জামাতে ইসলামেরও যেহেতু আওয়ামী লীগ 91 থেকে 96 জামাতকে এবং জাতীয় পার্টিকে সাথে নিয়ে তারা কিন্তু ক্ষমতায় এসেছে, কেয়ারটেকার সরকারের দাবি আদায় করেছে। কিন্তু ওই রাজনীতি যখন করলো তখন জামাত ভালো ছিল, কিন্তু 2014 পরে সেই জামাতের আলেমদেরকে, যাদের বিরুদ্ধে মামলা প্রমাণিত হয়নি মতিউর রহমান ছাড়া বাকি কারো বিরুদ্ধে মামলা কিন্তু প্রমাণিত হয়নি যে এরা রাজাকার ছিল। অনেকের বয়স 10-11 বছর ছিল, ওই সময় রাজাকার হয় কিভাবে? তো যাই হোক, লোকগুলাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। এগুলো কিন্তু এখন বেরোবে। এই জামাতের লোকগুলাকে যে শেখ হাসিনা জোর করে ফাঁসি দিয়েছে, এইগুলো কিন্তু এখন বেরোবে। কাদের মোল্লা বলেছিল যে আমি তো তখন জামাতি করি না, মতিউর রহমানের সাথে আমি তখন ভাষাটি ন্যাপ করি। তারা তো মতিউর রহমানকে সাক্ষী মানেনি ওই সময়। কাদের মোল্লার প্রথম হলো যাবজ্জীবন, তারপর উনারাই একটা মঞ্চ তৈরি করে, গণজাগরণ মঞ্চ তৈরি করে, উনারাই জনতা, উনারাই বাদী বিবাদী, উনারাই কোর্ট কাছারি করে এদেরকে ফাঁসি দেওয়া হলো। এই ফাঁসিও তো বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। এই বিরুদ্ধে লোকগুলাকে 50 বছর পর কিসের আবার রাজাকার? এই রাজাকার বইলে তো হাসিনা শেষ, হাসিনার রাজনীতি শেষ, আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে এই রাজাকারের জন্যই। যেদিন উনি রাজাকার বলেছে সেদিনই বাংলাদেশের মানুষের রক্তে আগুন লেগে গেছে। তো যাই হোক, ব্যাপার হচ্ছে কি যে আমাদের ভুল আছে অবশ্যই, কিন্তু আমাদের যা দরকার ছিল করা আমরা করতে পারিনি, এটা অবশ্যই আমাদের ব্যর্থতা।